আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি, রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার, রোল নাম্বার 1 আছে কি জিনিসটা, কি রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? হ্যাঁ, এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো তাহলে মনের একটু বুঝ দিতে পারলে গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, এ প্লাসও পায় নাই। গোল্ডেন এ প্লাস যে পেয়েছে সে ক্লাস 9 এর সেই বসকে জোরে জোরে জোরে। এবার আমার বুঝান গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন, ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6 7 ও পড়ি নাই, ক্লাস 1 2 বাচ্চাকে সেই সাবজেক্ট গুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পাবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়েন না আমার কথায়। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারেন। আমার ভাইয়া কয় ফার্মের, ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজে বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। করোনাকালীন সময়ে চাকরি বন্ধ, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই, শুনি নাই, শুনি নাই। খাওয়া দাওয়া একবেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন, কোথাও করলেন কিভাবে? টাকাটা পেলেন তো পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে, আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহ পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম তো খেলাম কিভাবে? কই কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে, বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন তো রকেট মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, আল্লাহ তো করুণা দিয়েছে এটাই বুঝার জন্য 2 নাম্বারই করার দরকার নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো তার কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে তার মাথাটা মনে করেন এই জায়গায়, লেজটা, তার মানে তার ফেট কদ্দুর? মোটামুটি আমরা 1000-2000 মানুষ। কথা কয় না, কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও ফেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না, আছে না? বন্ধু আজকে আমার একটু খাওয়া, সেও কইছে চল খাওয়াই। খাওয়াইতে যখন লেগে গেছে সে বাইরে কয় কান টানা তো আর জীবনে খাওয়াইতাম না, আর জীবনে খাওয়াইতাম না। আছে না? না খাইবো হে চিন্তা করছো 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই আর খাইস না ভাই, হেটা কয় মাত্র শুরু না করছিলাম। এবার আসেন, সে তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমিরে যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা? কয় না, এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট 1 প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে কয় কিতা দিছস? তোমার মা বাপ কই? হয় না, আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কিছুদিন আমার সাথে ছিল, এরপরে আমার মা মার জায়গায় বাপ বাপের জায়গায় চলে গেছে। তো তুমি কি? কয় আমি একা। তো চাকরি আছে? চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে পানির তলে কি ব্যবসা করবি? খাওনি? খাই মানি আমি একবেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ, আমি শুনি না। আমি কই কিতা কো? আমরা কই কিতা কো 1 টন? কয় আমার গাল দেখোস না বেটা, গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই, আমি শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক।